আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। ওয়া কদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। কিভাবে পরিশুদ্ধ করবেন? তিনটা হাদিস আপনাকে আগে শোনাই। এক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম। কার মতো? পাখির মতো। একটা হাদিস শুনলেন। দুই নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরশের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায়, ঘুরে খাবার খায়, আবার ফিরে আসে। আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও, তোমরা কি চাও? শহীদরা কিচ্ছু বলতে পারে না। কি চাইবো? আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কি চাইবো? যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন। তখন তারা বলে হে আল্লাহ, আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই। আল্লাহ পাক বলেন এই সুযোগ তো আর নেই, অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই, তোমরা এখানেই থাকো। আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও এসেছে, হে মুসলিমরা, তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে, ভরসা করার মতোই ভরসা করতে, আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন। তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে? আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন। শব্দটা কি বলেন? পাখি। পাখি কি? পাখি। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম, খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায়। তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে, খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌত যেটা শহীদের মৌত, সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন। তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না? আচ্ছা, এখানে আসেন। পাখির মন হচ্ছে নরম, মানে পাখির মনটা তাসকিয়া, আত্মশুদ্ধিতে পরিপূর্ণ। কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষিত হলো, সে ব্যক্তি সফল হবে ইনশাআল্লাহ। একটা কাজ এখানে খেয়াল করেন, পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে। এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে, রাত 3টায় ঘুমায়। কথা কি বুঝেন নাই? পাখির একদম ভোরবেলা ওঠে, যখন ফজরের আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন, তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে, তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে। সূর্য ডুবে তারা ডুবে যায়। ঠিক এরকম সুন্নত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের। আজকে 1400 বছর পর মুসলিম জাতি এই সুন্নাহ ভুলে গেছে। এখন আমাদের সুন্নত দেখবেন, যদি কোনো রকম উঠেও ফেলি ফজরে, আবার 12টা পর্যন্ত ঘুম, আরো বেশি। আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই 3টা-4টার আগে ঘুমায় বলে আমার মনে হয়। অলওয়েজ অনলাইনে পড়ে আছে, টিকটক নিয়ে, ফেসবুক নিয়ে, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং। পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে, তারপরে না তাসকিয়া অর্জন হবে। পাখির রুটিনটা কি? ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে। অতএব আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করতে পারি, তাসকিয়া অর্জন হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? 2, পাখির মতো নরম মন লাগবে। এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন।
কেমন কঠিন? পাথরের মতো কঠিন। আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজায় যাচ্ছে, জানাজায় দাঁড়িয়েও মোবাইলটা টিপাটিপি করছে, জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টেপাটিপি করছে। আমি এমনও দেখেছি, দাফন করা হলো মাইয়াতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কি খবর, আপনার ওইটার কি খবর, বিজনেস কেমন চলছে, চাকরির কি অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নেই, কোনো ফিলিংস নাই। আমি আত্মশুদ্ধির কথা বলছি। আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে। যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন, তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে, তখন আর আকাশে উঠতে পারবেন না। কোন আকাশে? ওই যে শহীদের রূহ যে আকাশে চলে গেছে, ওই আকাশ। অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই? এক নাম্বার কারণ, আমরা শিরকের পাপে লিপ্ত আছি। এক নাম্বার, শিরকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে। আপনি কি মনে করছেন আমরা শিরক করি না? মুসলিমরাও কবর পূজা করে, দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে। আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না, আমি এই কথা বলছি না, কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না। কথা বুঝতে পারেন না? আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব, এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে। তাদের একটা রব আছে, যেটাকে আমরা প্রভাব বলি, এটা আপনার মধ্যে আসবে। আমরা অবশ্যই জিয়ারত করব। জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে? স্মরণ করাবে। ওমরা করতে যান, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার, আমি দোয়া করি। ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায়, তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই, আছে? নাই। আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেটা আমরা বাকিউল গারকাত বলি, যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর, যতদূর চোখ যায় তাদের কবর। কবরের কোনো মাজার নাই, সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে, সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না, একটা ছোট্ট পাথর দেখা যায় খেলে, আর কিছু না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন। ওখানে গিয়ে দাঁড়াবেন, দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে, মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি। সেরা মানুষগুলি মাটির নিচে, আমি এখানে কি করছি? তো দেখুন প্রিয় ভাইয়েরা, অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করবেন, কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে? অকল্যাণ করতে পারবে? হ্যাঁ, তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন। তারপর আল্লাহ পাক যখন অনুমতি দিবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, অলিয়া উলিয়াগণ করবেন, আলেম ওলামা করবেন, শহীদগণ করবেন, হাফেজে কোরআন করবে, অনেকেই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তাকদিরে এইসব সুপারিশ নসিব করুন, বলি না আমি। মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই। দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে, খুলে না। কেন খোলেন না ভাই? বলে যে এটা খুললে যদি রোগ হয়, রোগ দেওয়ার মালিক কে? ওই বালা না আল্লাহ? এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে, এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে, এই বালার উপরে, এটাই শিরক, এটাই শিরক। যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন, হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না, এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন? ওই বালাকে করেছেন, আল্লাহকে করেন নাই। এখানে শিরক হয়ে গেছে, খুবই সূক্ষ্ম শিরক। আপনি নামাজ পড়ছেন মনে করেন, এখন কিছু মানুষ আসলো, এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে, নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন, লম্বা নামাজ, সেজদায় গিয়ে আর উঠছেন না, খুব সুন্দর নামাজ পড়ছেন। এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন, এটা শিরক। এটা কি? এটাও শিরক। এই যে গণক বসে আছে রাস্তার পাশে, দেখবেন টিয়া পাখি নিয়ে, তারপরে যে কাগজ নিয়ে, আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই। আরে ভাই, তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা, তো তুমি রাস্তার পাশে কেন? তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো?
এতটুকু কমন সেন্স আমাদের নাই। ও যদি আমার ভালো মন্দ করতে পারে, ভবিষ্যৎ বলতে পারে, তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু। ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা, এখন ওর তো ইলেকশন করার কথা। তো দেখেন, এই যে ওখানে গিয়ে আমরা কি করি, ভাই আমার হাতটা দেখে দেন, ভাই আমার অতীত বলে দেন, ভবিষ্যৎ বলে দেন, এবং এগুলো দিন দিন বাড়ছে। কিন্তু এ রাশিফল, কবিরাজি, গণকে, এগুলো দিন দিন বাড়ছে। এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে, সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা। এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না? কুফুরি করা, তাবিজ করা, বিচ্ছেদ করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা, মেয়েকে বশ করা, সন্তানকে বশ করা বাড়ছে না? সবই শিরক, এগুলো সবই কুফুরি। এগুলো মুসলিমরা করছে না। মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে। ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো একটা হাদিস বলে এখানে খালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো গণকের কাছে যায়, গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু, ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে, খালি এমনি বলেছে একটু দেখেন তো, বলার সাথে সাথেই 40 দিন থেকে 4 কোটি, 3 থেকে 4 কোটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য, সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে 10,000 মানুষও মারা যায় নাই, 10,000ও না। আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই 3 থেকে 4 কোটি মানুষ মারা গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে 7 থেকে 8 কোটি মানুষ। ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় 4 থেকে 5 লক্ষ, আরও বেশি হতে পারে। চায়নায়, রাশিয়ায়, আপনার ইতালিতে যে বড় বড় রেভলিউশনগুলো হয়েছে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ। এই যে শুরু হচ্ছে ইউক্রেন রাশিয়া, এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না, এই যুদ্ধ এত দ্রুত বন্ধ হবে না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে, সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল, গ্রেট ওয়ার, বিশ্বযুদ্ধ। ওটা হয়নি, আলহামদুলিল্লাহ হয় না, আলহামদুলিল্লাহ হয়নি। এখন নতুন পরিকল্পনা হচ্ছে এই যে ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা ফেতনা সৃষ্টি করে। অলরেডি তারা ফেতনা সৃষ্টি করেই ফেলেছে। গ্যাসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে, অনেক সমস্যা হচ্ছে। এবং এটাকে জিয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে, হ্যাঁ, ট্যাঙ্ক দিয়ে, সমরাস্ত্র দিয়ে ওরা জিয়ে রাখছে যুদ্ধটাকে, যে চলুক, কন্টিনিউয়াসলি চলতে থাক। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা ম্যাসাকার যুদ্ধ লাগানো। এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, আমাকে কিছুই বলতে হবে না, আস্তে আস্তে আপনারা এমনি বুঝতে পারবেন। সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে, যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বুঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা বলেন। এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু হতে পারে। আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু হতে পারে। হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে। তো যারা বলে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে, তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই, এতে লজ্জা করা উচিত। কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই 3 থেকে 4 কোটি মানুষকে তারা মেরে ফেলেছে। আমরা কি তরবারের জোরে ইসলাম প্রচার করেছি, নাকি আদর্শের জোরে হয়েছে? আদর্শ দেখে, মুসলিমদের চরিত্র দেখে, তাদের চারিত্রিক মাধুর্য দেখে, কোরআন সুন্নাহর প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। এখনও করছে, আলহামদুলিল্লাহ। এখন যে সারা বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে, কোন জায়গায় মুসলিমরা গলার জোরে, তরবারের জোরে ইসলাম প্রচার করছে দেখান দেখি। এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না? হচ্ছে কি না? পশ্চিমা সভ্যতার মানুষরা মুসলিম হচ্ছে না? এখন কি আমরা যুদ্ধ করছি? তরবারি দিয়ে ওদেরকে ধরে রেখেছি, এই ইসলাম কবুল কর, এটা বলেছে? প্রিয় ভাইরা, এটা বলতে চাচ্ছিলাম, ফেরেশতারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে। তারা কি সঠিক না ভুল? ফেরেশতারা সঠিক না ভুল? সঠিক। তারা কি গায়েব জানতেন? উত্তর না। তারা কিসের আলোকে বলেছেন? ওই যে বাসিরা, দূরদর্শিতা। জিন জাতি যা করেছে এরা তো তাই করতে পারে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে, আমার বিরুদ্ধাচরণ করবে না। আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ পাক কবুল করুন। এটা বলে রাখি যে জান্নাতের 120টা কাতার হবে। কয় কাতার?
120 কাতার, এর মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নিজ হাতে। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি। আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই, এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না। আল্লাহ পাকের মতোই, কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই, আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাও আবার নিজ হাতে, মানে কি? ভালোবাসা দিয়ে, ভালোবেসে, মহব্বতের সাথে। এই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি, এই কথা মানুষ ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ পাক বলেন নাই। অন্য সবার জন্য আল্লাহ পাক বলেছেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কিছু করতে চান খালি বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। ওখানে আল্লাহ পাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে, এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে। আল্লাহ পাক এমনটা বলেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মহব্বত করেন, আল্লাহ পাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে, আস্তাগফিরুল্লাহ, যে মানুষ বানর থেকে হয়ে যায়। কত বড় কুফরি, কত বড় শিরক, কত বড় লজ্জা। নিজের সম্মান মানুষ নিজেই ভাবে নষ্ট করতে পারে, নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। তারপরে যান, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। নাম মানে এখানে শুধু নাম, মঙ্গল, নেপচুন, প্লুটো এগুলো না। নাম মানে হচ্ছে জ্ঞান। নাম মানে কি? জ্ঞান। একটা এক্সাম্পল দেই, যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল, এ ফর কি? অ্যাপল যে শিখাচ্ছেন, অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না, ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয়। কি করতে হয়? খেতে হয়। যখন আপনি শেখান এ ফর অ্যান্ট, ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি, এটা চলাচল করে, কালো কালো দেখতে, ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয়। তো এটা নাম মানে শুধু নাম না, জ্ঞান। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন? যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো দেখি। ফেরেশতারা বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি, এর বেশি জানি না। এবার আল্লাহ পাক বলছেন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আদম তুমি সব নাম বলে দাও দেখি। আদম আলাইহিস সালাম সমস্ত নাম ধর করে সব বলে দিলেন। আমাদের পিতা জ্ঞানী ছিলেন না? ছিলেন না? আল্লাহ পাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে। আর আমরা বলছি মানুষ আস্তাগফিরুল্লাহ অন্য প্রাণী থেকে আসছে। সুবহানাল্লাহ, কত অদূরদর্শী মানুষেরা, কত সুদূর প্রসারী একটা কুফরি মতবাদ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন তুমি নাম বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। এবার গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন এবার তোমরা একটা কাজ করো, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, তখন আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। কত সম্মান আমাদের পিতার। মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক তাকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। কে সিজদা করলো না? ইবলিস। এখানে একটা বিষয় মনে রাখেন, আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে? শারীরিক গঠন, চেহারার সৌন্দর্য, টাকা পয়সা, রিজিক, কোনটার কারণে? এইটাই মনে রাখবেন। মুসলিম উম্মাহ যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায়, সবাইকে জ্ঞানী হতে হবে, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আমিন। এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি।
জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয়, জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা, এই দুইটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে, করে এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই, ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে উম্মাকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে, আল্লাহ পাক তৌফিক দেখ, আমরা দোয়া করে আল্লাহ পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে। বলেন আমিন। দোয়া করতে কোনো সমস্যা? অথবা যদি কেউ হাল না ধরে, আল্লাহ পাক যেন এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন, না হলে আজকে থেকে 20-30 বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন না। দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, আল্লাহকে চিনবে না। দেখে নিয়েন, আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই এখন এমনটাই হবে সামনে। এটা খিদিরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদেরকে বললাম, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন দরকার। যদি কেউ কোনো উদ্যোগ না গ্রহণ করে, অ্যাটলিস্ট বাসায় পারিবারিকভাবে হলেও আপনাকে শেখাতে হবে সন্তানকে, কোনো অপশন নাই। এবার ফাসাজাদু, সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কেন করছে না? ইবলিসের সমস্যাটা কি? ইবলিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম আদমকে সিজদা করতে, কে তোমাকে নিষেধ করলো সিজদা করতে? ইবলিস বলছে, বেশি চালাক, বেশি বোঝে যারা, অতিরিক্ত বুদ্ধিজীবী। ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী। ইবলিস ছিল কি? অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী। আচ্ছা না, আমাদের সমাজে এরকম কিছু মানুষ, ও বলছে খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আগুন তো সুপিরিয়র মাটির চাইতে। ও খালাকতাহু মিন তিন, আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি দিয়ে। স্টেটমেন্টটা ভালো। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব, আমাকে অবকাশ দিন, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না? ইবলিস আস্তিক না নাস্তিক? বলেন। ইবলিস বলছে রব্বি, রব্বি মানে কি? হে আমার রব। রব্বি মানে রব না, রব্বি মানে আমার রব। রব্বুন মানে রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা মানে তোমার রব, রব্বুকুম মানে তোমাদের রব, রব্বি মানে কি? আমার রব, রব্বুনা আমাদের রব। এটা গ্রামার, বুঝতে পারছেন? ইবলিস বলছে রব্বি মানে কি? হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আস্তিক না নাস্তিক? তাহলে এখন বলেন তো, আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি তারা ইবলিসের চেয়ে বড় না ছোট? দলিল দিলাম তো, নাকি এমনি এমনি বললাম? আচ্ছা, আল্লাহ পাক বলছেন যাও, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেয়া হলো, কারণ কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু না। একদিনেরও কম, অল্প সময়, একটা সকাল একটা সন্ধ্যার মতো। ঠিক আছে, দিলাম, যাও। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জটা আমরা সবাইকে মনে রাখতে হবে, সারা জীবন ইবলিসের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে। সেটা কি? ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাফ পড়ে দেখবেন। ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলেন জান্নাত থেকে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো, চুপটি ঘাপটি মেরে বসে থাকবো, ঘাপটি মেরে ওর জন্য বসে থাকবো। আর সুম্মা লাতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি অবশ্যই তার সামন থেকে আসবো। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, সামন থেকে মানে সরাসরি ওয়াসওয়াসা দিব। ওয়া মিন খালফিহিম, পেছন থেকে আসবো মানে পিছন থেকে ওয়াসওয়াসা দিব। ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব। ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন,
আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস ঠিক বলেছে না ভুল বলেছে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ মানুষ সুদ খায় কি খায় না, বেশিরভাগ মেয়ে এখন বেপর্দায় চলে কি চলে না, বেশিরভাগ মানুষ এখন অন্যায় করে কি করে না, বেশিরভাগ মানুষই আল্লাহ থেকে দূরে চলে। ইবলিস কিন্তু ঠিকই বলেছে, ঠিক বলে নাই? আচ্ছা, আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও, তোমার চ্যালেঞ্জ তোমার জায়গায়, তবে আমার বান্দারা যদি সারা জীবনও অন্যায় করার পরে একবার যদি খালি একটা বার মন থেকে তাওবাতান নাসুহা মানে প্রকৃত তওবা করে, খালেস তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আমার কাছে একটা বার যদি মাফ চায়, ক্ষমা চায়, তার সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব। আর কি চাই? ওই যে বললাম না, আমাদেরকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার ইবলিস চলে গেল, আর আদম আলাইহিস সালামের পাজর থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। কারণ সঙ্গিনী ছাড়া আমরা চলতে পারবো না। পারবো? যারা চিরকুমার সঙ্গে নাম লেখাচ্ছ, এগুলো থেকে বের হয়ে আস। এখন চিরকুমার থাকার টেন্ডেন্সি মানুষের, চিরকুমার থাকতে হবে কেন? সঙ্গীর দরকার আছে কি নাই? আছে। একা একা লাগে, মানুষ একা একা চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা চলে আসছেন, তার সাথে সারা আলাইহিস সালাম ছিলেন। আমাদের নবীজি যখন একা, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। ঠিক আছে? ঠিক একইভাবে আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে, আল্লাহ পাক তার পাজর থেকে সৃষ্টি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। বলে রাখি, হাওয়া আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন। দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয়। কয়জন? একজন হাওয়া আলাইহিস সালাম, আর একজন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে থাকবে? এখানে মনে রাখবেন, নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, জিনা করবেন, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আসে। সতর্ক থাকবেন। আল্লাহ পাক হেফাজত করুন, বলি আমিন। এবার তারা দুজন জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ পাক বলছেন, মনোযোগ দেন, আল্লাহ বলছেন যে তোমরা দুজন জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যা ইচ্ছা তোমরা খাও, কোনো সমস্যা নেই, থাকো, খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু একটা আদেশ করছি তোমাদেরকে, এই যে গাছটা দেখছো, এই গাছের কাছেও যাবে না। শব্দগুলো বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক বলছেন না যে গাছের ফল খাবে না, আল্লাহ পাক বলছেন গাছের কাছেও যাবে না। ঠিক যেমন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু আমওয়ালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যাবে না। আল্লাহ বলছেন না এতিমের মাল খেও না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। আল্লাহ কিন্তু বলছেন না জেনা করো না। ঠিক একই ভাষায় আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা দুজন এই গাছের কাছেও যাবে না। দ্যাটস অল। আর কোনো সমস্যা নেই, জান্নাতে থাকো। এবার তারা জান্নাতে থাকতে লাগলেন। থাকতে থাকতে এক পর্যায়ে ইবলিস ওয়াসওয়াসা দেয়া শুরু করলো। কি ওয়াসওয়াসা দিল যে আমাদের পিতা মাতা সেখানে চলে গেলেন? ভাবার বিষয় তো নাকি? কি এমন বললো ইবলিস যে তা আমাদের পিতা মাতা রিসিভড হয়ে গেলেন? এই কথাটা আছে সূরা তাহায়। কোন সূরা? তাহা পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন ইবলিস আমাদের পিতাকে বোঝাচ্ছে, বলছে ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দিব, খবর দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা গাছের কথা কি জানিয়ে দিব, কাছে গেলে বা তার ফল খেলে তুমি দুটো জিনিস পাবে, চিরস্থায়িত্ব পাবে, কোনোদিন মরবে না, আর বিশাল ক্ষমতার মালিক হবে। অন্য আয়াতে আসছে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে। এই দুটো কথা। তাহলে কি প্রলোভন দিল? চিরস্থায়িত্বের প্রলোভন এবং কি অমরত্বের প্রলোভন। অমরত্ব এবং ক্ষমতা। একটু মনোযোগ দেন। এই দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, বেশিরভাগ এই দুইটার ফাঁদে পড়েছে।
হয় ক্ষমতার ফাঁদে, না হলে দুনিয়ার এই যে মোহ, অমরত্ব, দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকা, এই দুনিয়ার প্রেমেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলেছে। এই দুটোই হয়েছে। এক পর্যায়ে পিতা মাতা চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, যদিও বা ফল খাওয়ার কথাটা কোরআনে নাই, কোরআনে আছে তারা গাছের কাছে চলে গেলেন। কি হলো গাছের কাছে যাওয়ার পরে? ফালাম্মা যাকাশ শাজারা, ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ পাক বলছেন যখন তারা গাছের কাছে চলে গেলেন, ভাই লক্ষ্য করেন, যখন তারা গাছের কাছে চলে গেলেন, প্রথম যে ঘটনা ঘটলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে কাপড় ছিল জান্নাতের কাপড়, গায়ে কাপড়টা ধাবাস করে খুলে পড়ল। এখানে যদি আপনার কাপড়টা খুলে যায় কেমন লাগবে? বা কেউ যদি জোর করে কাপড় আপনার খুলে ফেলে কেমন লাগে? কেউ যদি 10 জন জোর করে ধরে আপনার কাপড় খুলে দেয় কেমন লাগবে? আপনি নিজের জীবনের চাইতে বেশি কাপড়টা ধরে রাখার দিকে মনোযোগী হবেন না? আমাদের পিতা মাতাকে শয়তান জান্নাতে ফেরেশতাদের সামনে নগ্ন করে দিল, কাপড় খুলে পড়ে গেল। তার মানে জান্নাতে আমাদের পিতা মাতাকে নগ্ন করেছে কে? ইবলিস। তাহলে দুনিয়াতে যারা এখন আমাদের গা থেকে কাপড় খুলতে চায়, বেপর্দায় চলতে চায়, পর্দাকে কুপ্রথা বলে, কুসংস্কার বলে, যারা বলে যে অশ্লীলতার বিপ্লব ঘটুক, পোশাকের কোনো বাধা ধরার নিয়ম না থাকুক, সবাই স্বাধীন, যারা নগ্নতা অশ্লীলতার প্রসার চায়, যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলতে চায়, এরা তাহলে কার হয়ে কাজ করছে? যেই কাজ শয়তান করেছে জান্নাতে, ওই কাজই তারা করছে এখন জমিনে। কথা কি প্রমাণ করতে পারলাম? প্রথম দুর্ঘটনা কোনটা? প্রথম দুর্ঘটনা এটা নয় যে তারা আল্লাহর হুকুম আহকাম ত্যাগ করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, কুফরি করেছেন, শিরিক করেছেন, এগুলো হয়নি। প্রথমে সর্বপ্রথম দুর্ঘটনা হয়েছে গা থেকে কাপড় খুলে পড়ে গেছে, তাও জান্নাতে সবার সামনে। এবার আমাদের পিতামাতার কি অবস্থা চিন্তা করেন, লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। এবার তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে 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 গা এই লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। এটা সূরা আরাফের মধ্যে আছে। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, আমি কি তোমাদেরকে বলি নাই? এবার আমাদের পিতা মাতা দরদর করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পর আল্লাহ পাক তাদেরকে এইভাবে যখন পাপ করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায়। এই অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, যে আত্মাটা কবজ করতে পর্যন্ত মালাকুল মউত মানে ঘৃণা পোষণ করে। কথা কি বুঝতে পারছেন? যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে, ওয়াকাদ খাবা মান দাসাহা, যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে, তখন আপনার এই মালাকুল মউত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে, দুর্গন্ধযুক্ত। আল্লাহ পাক আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন। আমি এরকম কিছু কাজ আছে, বস্তুবাদিতা, শিরক, বেদাত, হারাম রিজিক, সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা, ঠিক আছে, অন্যের ক্ষতি করা, পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া, দিনের এলেম ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া, এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয়? কঠিন হয়ে যায়। এখন সলিউশন কি বলেন? 5 মিনিটে আমি সলিউশন বলছি। কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন, কিভাবে বলবো? 1 নাম্বার, অবশ্যই শিরক ত্যাগ করতে হবে। কি করতে হবে? শিরক ত্যাগ করতে হবে। আল্লাহ পাকের তাওহীদের উপর থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। লং কিছু বলার সময় নাই আমার হাতে, একটা বই বলছি, কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই বইটার অনেক ভার্সন বাজারে বের হয়েছে, কিনে দেখবেন শিরক কত প্রকার, কি কি, তাওহীদ কাকে বলে, কত প্রকার, কি কি। যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন, আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা বুঝি নাই। ঠিক আছে? 1 নাম্বার, শিরক ত্যাগ করতে হবে। 2 নাম্বার, আপনাকে তাওহীদে থাকতে হবে, এটা এক, অন্তর নরম করার কথা বলছি। 2 নাম্বার, সুন্নতের উপর আমল করতে হবে। ওই যে পাখির কথা বললাম,
যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে? বাসায় ফেরে। খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন, যখন উঠতেন তখন উঠবেন, বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন, তখন অন্তর ইনশাআল্লাহ নরম হয়ে যাবে। ঠিক আছে ভাই? 2, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। বেপরদা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার নামাজ। 4 নাম্বার বেশি থেকে বেশি, ভাই শোনেন, বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন। খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবর যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন, পরকালের ফিকির করবেন, আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ, মনটা শক্ত হবে না। 5 নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন। মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায়। কারণ মানুষ আপনাকে গীবত করাবে, হ্যাঁ, মানুষ খারাপ কাজে নিয়ে যাবে, বেফাস কথাবার্তা বলবেন, অহেতুক বেফাস কাজ করবেন, ফুজুল কি বাত করবেন। এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে। এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই, প্রয়োজন যতটুকু অতটুকু করবেন। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কয়টা বললাম? 5, 6। আমার সবচেয়ে প্রিয় নসিহত, প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে। আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না, প্রত্যেক হরফে 10 নেকি হবেই হবে, কিন্তু আপনি করবেন বুঝে ইনশাআল্লাহ। যখন বুঝে আপনি প্রত্যেক দিন 1 পারা করে বা 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, আপনার কলিজা, আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা, কলুষতা ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। 2টো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে, এক হচ্ছে কোরআন তেলাওয়াত, আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর জিকির এবং ইস্তেগফার। তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন, ওয়াদা করেন। আগামী রমজান আসার আগেই 1 খতম দেওয়া চাই, পারবেন? এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন। প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আর বুঝে পড়ার চেষ্টা করবেন। একটা সহজ তাফসীর বলে দিই, মারিফুল কোরআন বাসায় আছে না? মারিফুল কোরআন তাফসীর ইবনে কাসির বাসায় নাই, জালালাইন বাসায় নাই, বাসায় নাই কিনেন। সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন, 3টা তাফসীর কিনেন, জালালাইন কিনেন, মারিফুল কোরআন কিনেন, ইবনে কাসির কিনেন, বাসায় গিয়ে পড়া শুরু করেন। পারবেন না? যে আয়াতটা বুঝবেন না, ওলামায়ে কেরামের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নাই, বুঝাই দেন। নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না। ব্যাখ্যা করলে দেখবেন একজন পণ্ডিত বেরোছে, কিছু পণ্ডিত কোরআন পড়ে বলে কোরআনই মানি, হাদিস মানি না। এরকম পণ্ডিত দেখেন নাই? কোরআনই মানি, হাদিস আর মানি না। কারণ আল্লাহ নাকি, নাউজুবিল্লাহ, কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই, ও নাকি পায় নাই। এই জন্য দেখলাম সুবহানাল্লাহ, নামাজ পড়তেছে, কোরআন থেকে নামাজ পড়তেছে, হাদিসের কোনো হেদায়েত নিবে না। মানে কিরকম যে হাত আবার ঠিকই বাঁধতেছে, হাত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে, এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানেন। হাত এভাবে বাঁধতেছে, এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না কোথাও, ঠিক আছে? হাদিস ছাড়া কি এগুলো আসবে? হাত বাঁধ, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলছে না, বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। এটা কোরআন থেকে বলছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির। এইগুলো নাই, ও বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। মানে কোরআন মানি, হাদিস মানি না। এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই। এরা হচ্ছে ইচড়া পাকা টাইপের পণ্ডিত।
ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের বেঁচে থাকলে এদেরকে পিটাই সোজা করে ফেলাইতে হবে। ফাইজলামি শুরু করছে। কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা নিষেধ করছেন দূরে থাকো। রাসূল যা দেন সেটা হাদিস না, রাসূল যা দেন সেটা সুন্নাহ না। সুন্নাহ তো সে মানেই না, আলটিমেটলি সে কোরআনই মানে না। তো আসল কথা হচ্ছে এইসব ফিতনা থেকে বেঁচে থাকবেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। কয়টা বলছি? 5টা 6টা। 7 নাম্বার, বেশি থেকে বেশি ইস্তেগফার সারাদিন পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকদিন পড়তে হবে 100 বার করে। কতবার করে? 100 বার। 8 নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির, চলতে ফিরতে জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক আছে? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যত জিকির আছে সব করুন, জিকির বাড়াবেন। যত জিকির বাড়াবেন অন্তর পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কয়টা বলছে? 8। আর 2টা বলি। 9, অন্যের হক নষ্ট করবেন না। অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে। অন্যের হক নষ্ট করবেন না, বরং মানবতার কল্যাণে কাজ করেন। যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন। রক্তদান কর্মসূচি করেন, গাছ লাগান, এতিমের মাথায় হাত বোলান, বিধবার খোঁজ খবর নেন। ঠিক আছে? মেয়েদের সেলাই মেশিন কিনে দেন, মানুষের উপকারে কাজ করেন। দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। যার মন নরম এবং যার মনের মধ্যে সততা আছে, আল্লাহ পাক ইনশাআল্লাহ সেখানে অবশ্যই হেদায়েত ঢালবে ইনশাআল্লাহ। আর 10 নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে, এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। এই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ। এবং কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে, পারলে 2 দিন 3 দিন পর পর কবরস্থানে যাবেন ইনশাআল্লাহ। দেখবেন আপনার মন নরম হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখনকার এই সভ্যতা এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে। অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কবর জিয়ারত করে বাসায় যেত। 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতো, কবরকে দেখতো, পরকালের কথা স্মরণ হতো। এখন কবরস্থান ওই যে দূরে, সারা জীবনে একবার যায় কিনা সন্দেহ আছে। এই 10টা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আমাদের কলবটা ইনশাআল্লাহ নরম হবে, আত্মশুদ্ধি অর্জিত হবে। আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবতে গিয়ে থাকবে। আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবতে গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইলমি পরিবেশে থাকেন, দিনী পরিবেশে থাকেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন। 3 দিন 7 দিন 40 দিন যতদিন পারেন আল্লাহর পথে সময় লাগান, সময় লাগান। আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি, এটাই একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির, এটা বলছি না। এখানে গেলে আপনি ইনশাআল্লাহ আপনার ইসলাহ এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কলবগুলোকে পরিচ্ছন্ন করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন, হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, দ্বীনি জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম রিজিক, জেনা, সুদ, ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদেরকে পরকালীন চেতনায় একা ছিলেন, তারপর আল্লাহ পাক কি করেছে জানতে ইচ্ছা করে না? আচ্ছা, আজকে আমরা হিস্ট্রিটা বলছি, শুনুন। আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো ইনশাআল্লাহ। আর সবশেষে আমরা ফিনিশিং দিব এভাবে, সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কি কি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক একা ছিলেন, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটাকে একটু বুঝি। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে
প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর। এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব 500 বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ? 500। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখে নাই। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে, এরা হলো মুমিন, মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্যে বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না। তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাক। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে, এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে।
আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন, এগুলো মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু করবে। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়। যখন মানুষ সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8 জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক কি কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন। ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহ পাকের ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক সূরা হাদীদ এর 3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ। আল্লাহ পাকই প্রকাশ্য, আল্লাহই গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। এক সময় কিছুই ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। আবার একটা সময় আসবে কিছুই থাকবে না, শুধু আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক প্রকাশ্য, অর্থাৎ আল্লাহ পাকের নিদর্শনগুলো প্রকাশ্য, এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ পাক গোপন, আল্লাহর মারেফত গোপন, এটাকে খুঁজে নিতে হয়, সবার সামনে এসে ধরা দিবে না। আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা, এটা আপনাকে খুঁজতে হবে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। এমন কিছুই নাই যে আল্লাহ পাকের জ্ঞানকে অতিক্রম করতে পারে। আল্লাহ পাক যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, এর বাইরে কারো কোনো জ্ঞান নাই। সর্বপ্রথম আল্লাহ পাক একা ছিলেন। এখন যদি কারো মনে ওয়াসওয়াসা বা শয়তানি চলে আসে যে আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে, যেমনটা অনেকে এখন কথা বলে থাকে, তখন দায়িত্ব হচ্ছে বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। কি বলতে হবে? আমার সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। এবং বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অথবা বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এটা বলে বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে, তাহলে শয়তানের এই ওয়াসওয়াসা মন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনকার বিশ্বের বেশিরভাগ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় চলে। এ কারণেই শয়তানকে দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন, যেমন 5 ওয়াক্ত নামাজ, সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা, কোরআন তেলাওয়াত করা নিয়মিত, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল করা। কমপক্ষে সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস পড়া, কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়া। সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ফালাক পড়া, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা পড়া। অথবা সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা নাস পড়া, কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়া। সকাল সন্ধ্যায় কমপক্ষে 2 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করা। রাতের বেলা
সম্ভব হলে সূরা মুলক তেলাওয়াত করা অথবা সূরা বাকারার শেষের 3টা আয়াত তেলাওয়াত করা, এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, চর্চা করে, সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকে। এই দুনিয়ার বাসিন্দা ছিলাম না জান্নাত থেকে আসছে, দুইটা বিষয় একদম স্পষ্ট। আমাদের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, যিনি বানর ছিলেন না, মানুষ ছিলেন, এক। আর 2 নাম্বার, আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই, সরাসরি জান্নাত থেকে আসছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে, জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে। বরং কোরআন এর উল্টা কথা বলেছে। কি কথা? কোরআন সূরা বাকারায় বলছে একটা জাতি ছিল, তার নাম বনু ইসরাইল। কি নাম? এই বনু ইসরাইলের মধ্যে একটা দলকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না। কি বলেছেন? শনিবারে, এই যে সাগর আছে আপনাদের মনে করেন, এই শনিবারে মাছ ধরবে না। তো বনু ইসরাইল বেশি চালাক, অতি চালাক, যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে, ওরা দাবি করে আর কি, আসলে এরা সত্যিকারের বনু ইসরাইল নয়, এরা ইউরোপিয়ান জিউস, এরা কিন্তু সত্যিকারের বনু ইসরাইল নয়। এখন এরা অতি চালাক, মাছ ধরে নাই, কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে। মাছ আসে, বাদ দিয়ে রাখি, পরে ধরব। এই পাপের কারণে, এই সীমা লঙ্ঘন করার কারণে সূরা বাকারা এবং সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ থেকে বানর হয়েছে, এই দলিল কোরআনে আছে, পড়ে দেখেন। মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, সূরা বাকারায় আছে, সূরা আরাফের মধ্যেও আছে। শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ, এই পরিণতি আল্লাহ পাক কিছু মানুষকে দিয়েছেন। তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না, ওদেরকে আল্লাহ পাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না, কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে না। এতটুকু কোরআন বলেছে। তবে এখনো কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাহ পাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন না। এটা নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো কিয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শূকর এবং বানরে পরিণত করবে। এই হাদিসটা কি জানেন? হাদিসটা শুনে রাখেন, এটা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে, ভালো করে শোনেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে। কাকে? মদ পান করাকে হালাল মনে করবে। যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলো নিয়ে নর্তকী নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। যারা অশ্লীলতা, বেহায়াপনাকে জায়েজ করে নিবে, ঠিক আছে, এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে। এটা হবে সামনে, কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানে। এবার আমি কনসেপ্টে চলে আসি। এই যে পৃথিবীতে নেমে আসলাম, তাহলে আমরা কোত্থেকে আসছি ভাই? আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে। এবার পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই, একটা ঘটেছে। কয়টা? একটা। ভাই হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের অন্তর্দাহ হয়, জ্বালা হয়। কেন হাবিলেরটা কবুল হবে, কাবিলের কেন হচ্ছে না? এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না। আল্লাহ কাককে পাঠালেন, কাককে দেখে সে শিখল। প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা। বলে রাখি, আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। নিজের ভাইয়ের লেবাসে, পোশাকে, সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায়। তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই। হাবিল বলেছিল, তুমি যদি আমাকে মারতে আসো, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান্নামে যাবে। কেন কাবিল জাহান্নামে যাবে? নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। এই কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে।
একটা মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুনার একটা অংশ আপনার কাঁধে আসছে। সিনেমা হল করেছেন, মানুষ সারাদিন নেকটা ছবি দেখে, নগ্ন ছবি দেখে, যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যাবে। আবার একটা মাদ্রাসা করেছেন, যত মানুষ এখানে দ্বীনি ইলম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। মরে গেলেও কবরে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সদকায়ে জারিয়া করার তৌফিক দেন, গুনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বলি আমি। এবার ওই যুগ শেষ, নূহ আলাইহিস সালামের যুগ। এই যুগে আল্লাহর একই সুন্নত, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে, বাকিরা করেনি। যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন, যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন। সোজা কথা। আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না, আমরা কোনো না কোনোভাবে ওই 80 পরিবারের সদস্য। আমরা ভাই ভাই, আমরা ওই ফ্যামিলি, 80 ফ্যামিলির অন্তর্ভুক্ত। কিরকম করে? নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল। কয় সন্তান? এক সন্তানের নাম হচ্ছে হাম। কি নাম? হাম। হাম ছিল একটু কালো বর্ণের। হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক স্কিনের, কালো স্কিন, এরা সবাই হামের বংশধর। মজা না বিষয়টা? মানুষের অস্তিত্ব পৃথিবীতে, ইতিহাস, এগুলো খুব ইন্টারেস্টিং টপিক। ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন। কত কি যে বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে, সুবহানাল্লাহ। তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র, মহাবিশ্ব কত বড়, আল্লাহ কত বড়, কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি। এক ভাইয়ের নাম শাম। এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে, আরব, অ্যারাবিয়ান, এরা শামের বংশধর। আরেক ভাইয়ের নাম ইয়াফাস। কি নাম? ইয়াফাস। ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা, মানে রোমক যারা, তারা। আরেক ভাইয়ের নাম ছিল কেনান। কি নাম? কেনান। এ ইমান নিয়ে আসে নাই, ওই যে প্লাবনে ডুবে মরে গেছে। মরে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও। আল্লাহ বলেছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবীর সন্তান হয়েও, নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান্নামে গেছে। আর আমরা আর কি এমন মানুষ, অমুক আলেমের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ অমুক পীরের নওয়াবজাদা, অমুক তমুক, এইসব বড়াই করে লাভ নাই। আমল, আকীদা, ঈমান যদি ঠিক না থাকে, আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে, আমাদের দেশ, জাতীয়তাবাদ, বর্ণ বাঁচাতে পারবে। যার যার কবরে তাকে তাকে যেতে হবে। নিজের আমল নিয়ে ফিকির করেন, নিজের কবর নিয়ে ফিকির করেন, অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন, আগে নিজের কবর ফিকির করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন। যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যারা অহংকারী, উদ্ধত, এরা মানুষের পিছনে পড়ে থাকে। আল্লাহ পাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামের যুগ চলে গেল, 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে। এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়। আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন, অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ পাক এরপরে এনেছেন আদ জাতি। আদ জাতির হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে, বায়ু প্রবাহ দিয়ে। সামুদ জাতি এসেছে, সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, বিদ্যুৎ দিয়ে। আর সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন। ফেরাউনের যুগ এসেছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে বাঁচিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগর। ঈসা আলাইহিস সালামের যুগ আসছে, একই সুন্নত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শুধু রক্ষাই করেন নাই, নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ। যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে 40 বছর রাজত্ব না করছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খেলাফা কায়েম না করছেন, 40 বছর শাসন না চালাচ্ছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। এটা সামনে অপেক্ষা করছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আল্লাহর নবী এবং সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে
একটা সুন্নত দেখতে পাচ্ছেন, কমন সুন্নত। কি সুন্নত? প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে, সমকালীন নবী রাসূলদের আনুগত্য করেছে, আল্লাহ পাকের আনুগত্য করেছে, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকালে। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর আসমানি কিতাবকে মানে নাই, বিরুদ্ধাচরণ করেছে, কুফরি করেছে, শিরিক করেছে, আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন, কারো কোনো পরোয়া করে না। এই সিলসিলা আজও অব্যাহত আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা এখন বেঁচে আছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 1450 বছর পরের মানুষ। আল্লাহর নবী এসেছেন এমন সমাজে, যে সমাজে শিরকের পাপ চলছে, সুদের পাপ চলছে, দুর্নীতি চলছে, আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে, আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে, মেয়েদের অধিকার দেয়া হচ্ছে না, হ্যাঁ, গোত্রীয় হানাহানি চলছে। ওই সমাজটাকে তিনি 23 বছরের মধ্যে পাল্টে ফেললেন। কত বছর? 23 বছর। কিভাবে পাল্টালেন? উত্তর, তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন। কিসের চর্চা? জ্ঞানের। আল্লাহ পাক প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে। একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না, একজন মুসলিম পাওয়া যেত না যে যাকাত দেয় না সামর্থ্য থাকলে, এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না, হাদিসের চর্চা করে না, যে দাওয়াতি কাজ করে না, যে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদে আত্মনিয়োগ করে না, এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত না। এরপরে আসলো উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওই যুগে ফিতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু হলো। কোন বিষয়কে কেন্দ্র করে? কোরআন সংকলনকে কেন্দ্র করে ফিতনা সৃষ্টি হলো। আতাতায়ীদের, বিদ্রোহীদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি প্রায় 12 বছর শাসন কার্য চালিয়েছেন। ইসলাম আরও এগিয়ে গেছে। এরপর এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে একটা ব্যাটল, একটা যুদ্ধ হয়ে গেছে। এর নাম হলো সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিন। যাই হোক, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে, খারেজিদের হাতে শহীদ হতে হয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান। তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে সুপর্দ করে দেন, যা ছেড়ে দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয়। উমাইয়ারা শাসন করেছে প্রায় 132 হিজরি পর্যন্ত। কত হিজরি? 132 হিজরি পর্যন্ত, প্রায় 92 ইয়ার্স, 90-92 বছর তারা শাসন করেছে। এ সময় ইসলাম আরও এগিয়ে গেছে, পিছিয়ে যায় নাই। ফিতনা এসেছে, দমন করা হয়েছে। মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে। এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত। জাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে। তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ইসলাম এগিয়ে যাচ্ছিল, জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল। আলহামদুলিল্লাহ, ইসলাম পিছিয়ে যায় নাই, মুসলিমরা পিছিয়ে যায় নাই। সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি। তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো। কাদের হাতে? এই তাতারিদের হাতে, মঙ্গোলিয়ানদের। মাত্র 40 দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে, লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে, বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারা ছিল উগ্র জাতি। মঙ্গোলিয়ানদের নাম শোনে নাই? হালাকু খান নাম শুনেছেন? চেঙ্গিস খান, হালাকু খান নাম শোনে নাই? ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে। এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে। ক্রুসেড, 1টা 2টা 3টা ক্রুসেড হচ্ছে। আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে, ফাতেমি খেলাফত এসেছে, মামলুকদের শাসন এসেছে, এদিকে মোগলরা শাসন করেছে, কর্ডোভার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে। মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল। তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে। প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে, ইউনিটি নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাসাদ তৈরি করে দেওয়া হয়েছে, মুসলিমদের ঐক্য ভেঙে গেছে, ইকোনমি দুর্বল হচ্ছে। সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে এই অবস্থা হচ্ছে। আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে, নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না। রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে, পার্ট টাইম তারাবি পড়ে, পার্ট টাইম জুমায় আসে, পার্ট টাইম ঈদে নামাজ পড়ে,
প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, ইসলামের হিস্ট্রি জানে না, আমাদের শেকড় জানে না। এমনি এমনি হয়নি, লাস্ট 100 বছরে এই জায়গায় আমরা আসছি। লাস্ট 100 বছর হিস্ট্রি ভালো করে পড়ে দেখবেন, বলার সময় নাই এখানে। লাস্ট 100 বছর হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চলে আসছি। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাব? সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত। সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন, তারপরে আসবে নবী ঈসা আলাইহিস সালামের শাসন, তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে। আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে 40 বছর। সরি 40 বছর না, 40 দিন। 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হচ্ছে 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই। এরপর ঈসা আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে। এরপর ইয়াজুজ আর মাজুজ বের হবে। ইয়াজুজ আর মাজুজ খুব হিংস্র হবে, তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমদের থাকবে না। মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেবে। আল্লাহ পাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে, এতে তারা মারা যাবে। বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন, পাখি, এরা এসে এদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দিবে, মহাবিশ্বের কোনো এক জায়গায় এনে ফেলে দিবে। তারপর আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন, প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে। তখন একটা ডালিম দেখেছেন? ডালিম, একটা ডালিম একটা পরিবার খাবে। একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত বড় বড় ফসল হবে। 40 বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বকে শাসন করবেন ন্যায়ের ভিত্তিতে, আদালতের ভিত্তিতে। ঘাটে মহিষ 1 ঘাটে পানি খাবে, বাঘে মহিষ 1 ঘাটে পানি খাবে, কেউ কারোর উপর জুলুম করবে না। এরপর তার বিয়ে শাদী হবে, সন্তান হবে এবং তার ইন্তেকালও হবে স্বাভাবিকভাবে, এবং তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজার পাশে। এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে। এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, কুকুর শিয়ালের মতো। এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে, কাপড় খুলেছে, এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তির পানির বোতল খুলেছে, পানি মুখে দেওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে, বাসায় ফেরত যাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। উটকে পানি পান করানোর আগে কিয়ামত হয়ে যাবে। ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে। সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি, কোরআন সুন্নাহর উপর থাকতে পারি, আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি, এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি, ইনশাআল্লাহ যে জান্নাত থেকে আসছি আবার সেখানে ফিরে যাবো ইনশাআল্লাহ। আর যদি ওই দিন আমরা হিসাব দিতে ব্যর্থ হই, আল্লাহ না করুক, তাহলে ওই ইবলিসের সাথে, তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান্নামে থাকতে হবে বলে না। এভাবে হিস্ট্রি শুরু হয়েছে, হিস্ট্রি শেষ হবে। এই দুনিয়া চিরস্থায়ী হবে না, আর আমাদের অবস্থা এমন থাকবে না। এখন শেষ কথা হচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্যে আমাদের কি করণীয় হচ্ছে? উত্তর, আমাদের প্রথম দরকার জ্ঞান চর্চা। কি দরকার ভাই? জ্ঞান চর্চা। প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন, জ্ঞান নাই কিছুই করতে পারবে। দ্বিতীয় কাজ হলো আমাদের সবার দরকার জানা অনুযায়ী আমল করা। জানা অনুযায়ী আমল করা, যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর দরকার আদর্শ পরিবার গড়ে তোলা। পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন। দিনদার মেয়েকে বিয়ে করবেন, দিনদার ছেলেকে বিয়ে করবেন, অল্পে তুষ্ট থাকবেন, পরিবারের বিষয়ে সবর করবেন এবং সন্তান সন্ততিদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করবেন। এরপর দরকার আমাদের হালাল রিজিক। সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি, সমাজের মধ্য থেকে অন্যায় এমনি অটোমেটিক কমে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করব কিভাবে করলে হালাল হবে, কিভাবে করলে হারাম হবে। এরপর দরকার
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়া। 24 ঘন্টার দিন রাতের যে কাজগুলো আছে এই কাজগুলোকে নবীর সুন্নত অনুযায়ী করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমি। আরও দরকার আমর বিল মারুফের কাজ করা, মানে সৎ কাজে আদেশ করা। আমাদের সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে। একজন দুজন করবে বাকিরা করবে না এমন নয়, সবাইকেই পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করতে হবে। নামাজ আপনি পড়ছেন, নামাজের দাওয়াত দেন। আপনি যাকাত দিচ্ছেন, যাকাতের দাওয়াত দেন। আপনি রমজান মাসে রোজা রাখছেন, অন্য ভাইকেও রোজা রাখতে উৎসাহিত করেন। আপনি সুদ খাচ্ছেন না, অন্য ভাইকেও নিষেধ করেন, ভাই আপনিও খায় না। আমি যা করি সেটা আপনি অবশ্যই প্রচার করবেন। আপনি যা করেন সেটা আপনি প্রচার করবেন, যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার। তবে হ্যাঁ, আমলের কথা আপনি বলতেই পারেন। যদি আপনি তাহাজ্জুদ নিয়মিত পড়তে নাও পারেন, মানুষকে আপনি বলতে পারবেন তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান। আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ করতে হবে। আরেকটা হচ্ছে অসৎ কাজে নিষেধ করতে হবে। সৎ কাজে শুধু আদেশ করলেই হয় না, অসৎ কাজেও কি করতে হয়? নিষেধ করতে হয়। মনে রাখবেন, শুধু সৎ কাজে আদেশ করলেই জীবনেও কোনোদিন আপনার উপর কোনো বালা মুসিবত, বিপদ আপদ, গালি তহমত আসবে না। যখন আপনি সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজেও নিষেধ করা শুরু করবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপরে বাধা আসা শুরু হবে। এটাই সুন্নাত। তবে এটা নবীর সুন্নাত। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে মানুষ করে যাওয়া, নিজেদের জান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রচার করা, প্রসার করা, প্রতিষ্ঠার চেষ্টা করা, এবং চরমপন্থী না হওয়া, আবার গোলালু মার্কা শৈথিলতাবাদীও না হওয়া, মধ্যমপন্থী থাকা, নিজের দায়িত্ব পালন করা, অন্যকে দিনের দিকে ডাকা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে সবার সামনে ইসলামটাকে যুগোপযোগীভাবে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দিয়ে উপস্থাপন করে। তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ, যদি নাও করে তাদের দায়িত্ব তাদের, আমাদের দায়িত্ব আমাদের। দ্যাটস অল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআন সুন্নাহ মাফিক জীবন করার তৌফিক দান করুন বলি আমিন।